আল্লাহর নবীজির নিকটে একজন সাহাবী আসছে। একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বইলা দেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন। লোকটাকে চেনা যায় না, লোকটাকে কোনোদিন দেখেছি লক্ষ্মীমুড়াতে, এই এলাকাতে, মক্কা নগরীতে, মদিনাতে, এমনও না। এই লোকটার চুলগুলা এলোমেলো হইয়া আছে, কুকরানো চুল। এই লোকটাকে কেউ চিনতে পারছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই অবাক হয়ে আছেন। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবাক হয়ে আছেন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিটাকে আমার কাছে আসতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরামরা সুন্দর করিয়া মধ্য দিক দিয়া রাস্তা করে দিলেন। এই ব্যক্তিটা সোজা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। আয়েশা সুন্দর করিয়া নবীজির বরাবর সোজা হইয়া বসলেন। এমনকি দুইটা হাঁটু দয় আল্লাহর নবীজির সামনে বরাবর রাখা, এই দুইটা হাত আল্লাহর নবীজির উরুদয়ের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হইয়া তাকাইয়া রইলেন। বুঝতে পারলাম না, কোনদিন আমরা আল্লাহর নবীজির সামনে বৈশা এমন করি না। কোনদিন নবীজির সঙ্গে মুসাহাবা করেছি, কিন্তু এমন করিয়া হাত বেশি লাগাই না, উপরে হাত লাগাইলাম না। আর এই ব্যক্তিটাকে চিনি না আমরা, কোথা থেকে আসলো? সে আয়েশা, কথা নাই বার্তা নাই, আলোচনা নাই। সে আয়েশা বৈশা ওই নবীজির উরুদয়ের মধ্যে হাত রাখলেন। এমন করিয়া সবাই চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তিটা কে হতে পারে? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে বলতেছিলেন, নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে ঈমান কাকে বলে শিক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ঈমানের সংজ্ঞা দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যখন এই ব্যক্তিটাকে ঈমানের সংজ্ঞা দিয়ে দিলেন, এখন এই ব্যক্তিটা সবার সামনে বলতেছেন, ক্বালা সাদাকাতা। এই ব্যক্তিটা বলতেছেন, নবী গো, ও নবীজি, আপনি যে ঈমানের সংজ্ঞাটা দিয়েছেন এটা আপনি সত্যই বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمد الله تعالى ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، لا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا أصل له ولا نصل له ولا كفو له ولا شبيه له ولا شبيه له ولا شبه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له
ولا ولد له ولا والد له ولا وقت له ولا أول له ولا آخر له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من تواضع لله فقد رفعه الله إليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবানটা করে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد রে মক্কা মদিনা বাসী তোমরা কত ভাগ্যবান বলেন আল্লাহু আকবার কারণ কি জানেন তোমাদের মাঝেতে শুয়ে আছেন আমাদের নবীজি দো জাহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া
করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বুলবুল কাদে পরওয়ানা বুলবুল কাদে পরওয়ানা জিন ইনসান আর ফেরেশতারা ইয়া ইলাহি রব্বানা কাহো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবানটা দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দক্ষিণ লক্ষ্মীমুড়া মৌলভী বাড়ি রহমানিয়া ইসলামী মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আজকের বিশাল বড় 2 দিন ব্যাপী তাফসীর কোরআন এবং ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন রবের দরবারে প্রাণ খুলে জবান খুলে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে পছন্দ করে এই পৃথিবীর বিভিন্ন জায়গা হতে ফারেক করে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের বাগানে কোরআন সুন্নাহের মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই জবানটা খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটি নিয়ামত কি জানেন? নিয়ামত হলো সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ। যদি বাবা এখন আপনি অসুস্থ হয়ে পড়েন আর হাসপাতালে সদরে যদি আপনি থাকেন, দেখবেন আপনার কি একটা অবস্থা হয়। আপনার বাবাও আপনাকে একদিনে পরে দেখতে যাবে না, ঠিক না বেটি? আপনি যার পিছনে করেন সবসময় মেম্বার সাহেব, তিনিও সময় পাইলে শহরে গেলে একটা দেখে আসবো আর খবর নিবে না, ঠিক না বেটি? অসুস্থ হইলে বোঝা যায়। এই জন্য নবীজি বলেন যে পৃথিবীর মধ্যে এমন 2টা নিয়ামত আছে, হাদিসের মধ্যে রাসূল বলে যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন 2টা নিয়ামত আছে যেই 2টা নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল। মানুষ কি গাফেল? আল্লাহর নবীজি বলেন এর মধ্যে 1 নম্বর একটা নিয়ামত হলো as-সিহাতু, সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মধ্যে যেই 2টা নিয়ামত সম্পর্কে মানুষ জানে না, বুঝে না, 2টা নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না, মূল্য দেয় না, এর মধ্যে আরেকটা নিয়ামত হলো অপসরতা। কিটা? অপসরতা। যুবক যৌবনকালে আপনি অনেক কাজ করতে পারেন, ঠিক না বেটি? কিন্তু বৃদ্ধকালটা আসলে বাবা চামড়া, চেহারার জ্যোতি, এরপরে আপনার পাওয়ার, ঠিক না চাচা? ঠিক নি? সব কিছু কিন্তু কমে যায়, শক্তি কমে যায়। কমে কি কমে না? কমেনি কন্যা, কমে যায়। কিন্তু যখন এই বৃদ্ধকালটা আসে এরপরে বোঝা যায় অনেকগুলো রাস্তা বের হয়। হ্যাঁ, যৌবনকালের মধ্যে সময় ছিল, ইচ্ছা করলে মাহফিলে গিয়া নামাজ পড়া, দোয়া কইরা, আব্বা আমার খেদমত কইরা সবকিছু করতে পারতাম, কিন্তু করে না। সময়টা হারাইলে এরপরে বুঝে। এমন আছে না নাই? আল্লাহ নবীজি বলেন এই সুস্থতা এবং এই অপসরতা সময় থাকতে সময়টা কেউ কাজে লাগে না। এই 2টা নিয়ামতকে মানুষ অমূল্যায়ন করে। এই জন্য আজকে মানুষগুলা বিপদগামী হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন আল্লাহর বান্দা কারা? আল্লাহ পৃথিবীর মধ্যে তো সবাই তো আল্লাহর বান্দাই, এরপরও আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করে, কাদেরকে ভালোবাসে, এমন কিছু বান্দা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আছে। এখন দেখেন তো এই বান্দা সমূহের মধ্যে আপনার এলাকার মধ্যে এমন কিছু বান্দা আসেনি যে বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এই বান্দাগুলো কারা? এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, বলবনি? জোরে কন্যা আল্লাহু আকবার বলেন না আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারাও
করে কোনার মধ্যে বসে যান। কারণ জান্নাত কি শুধু আমরা একা নাকি সবার জন্য? সবার জন্য। এই জন্য অনেকে মনে করে যে ওয়াজ তো পুরুষ শুনবো না। এই পর্দার ভিতরে মা বোন আছে না হুজুর? আছে, মা বোন আছে। আপনারা কষ্ট করে বসে পড়ুন। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু রব্বি কারীম এই আয়াতের মধ্যে শুধুমাত্র ইবাদুন কারা, আল্লাহর বান্দা কারা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে আল্লাহর বান্দারা যখন চলাফেরা করে তখন নম্র হয়ে চলে। কি হয়ে চলে? নম্র হয়ে চলে। ফখর করে না, অহংকার করে না, নিজেকে বড় মনে করে না। এমন কি ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, এমনকি যখন জাহেলরা, মূর্খরা তাদের সঙ্গে তর্কের মধ্যে লিপ্ত হয়, ঝগড়া করতে থাকে, এমন সময় তাদেরকে তারা বলে সালাম ভাইজান। কি বলে? সালাম। কারণ তোমার সঙ্গে আমি কথা বলবো না, তুমি আমাকে গালি দিলা, আমি তোমাকে গালি দিব না। তুমি আমাকে এমন করিয়া হাত দেখাইলা, আমাকে তুমি মারবা, আমাকে তুমি আহত করবা, আমি তোমাকে আহত করব না, আমিও তোমাকে হাত দেখাবো না, বরং ক্বালু সালামা। আল্লাহর বান্দাগণ বলবে, আরে ভাই যা হয়েছে হয়েছে, আর না, তোর প্রতি আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। কিন্তু জমিনের মধ্যে মানুষ তো এমন হয়ে যায়, কেউ যদি একটা কিল দেয়, দ্বিতীয়বার সে এমন করে হাতুর দিয়া বাড়ি দেয়। কথা কোন ঠিক কিনা? হাতুর দিয়া বাড়ি দেয়। আমরা তো এমন হয়ে গেছি, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হাত দেখায়, সে দৌড়ায় গিয়ে হাত লাগায় দেয়। এমন আছে না নাই? হাত লাগায় দেয়। কিন্তু না না না, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মধ্যে সালাম দিব, কি দিবে? সালাম দিবে। এই সমস্ত লোকেরা তারা না যারা কোনো ব্যক্তি গালি দিলে তাকে হাত লাগায়, বরং ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সালাম দিবে। ফেরেশতাগণ সালাম দিকে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা যারা ঝগড়া না করিয়া, তর্ক না করিয়া তাদেরকে সালাম দিয়ে চলে আসে, তাদেরকে জান্নাতের মধ্যে সালাম দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, দুনিয়ার মধ্যে যারা ঝগড়া করে না, ঝগড়ার মধ্যে যায় না, কাছে যায় না, কোনো ব্যক্তি গালি দিলেও তাকে ভাই বলিয়া চলে আসে, যদিও সে বইয়ে গোষ্ঠীর মানুষ, যদিও সে মৌলবী পাড়ার মানুষ, যদিও সে বড় গোষ্ঠীর মানুষ, যদিও সে কোটি কোটি টাকার মালিক, এমন ব্যক্তি যদি চলে আসে, আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদেরকে শুধু ফেরেশতা না, ফেরেশতা না, জান্নাতি হুরগণ তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এমন লোক তো সমাজে কম যে তাকে গালি দিবে আর সে বসে থাকবে। কথা কোন ঠিক কিনা? অনেক কম, অনেক কম। আজকে পৃথিবীর মধ্যে মানুষ এই যে বাড়াবাড়ি, ঝগড়া ফাসাদ সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? মানে অনর্থক কথা নিয়া, 1 টাকা নিয়া, এর চেয়ে কম টাকা নিয়া ঝগড়া লাগছে, শেষ পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করছে। এমন আছে না নাই? আরে মানে 1 টাকাও না, 1 কোটি টাকাও না, এর চেয়ে কম একটা বিষয় নিয়া
ঝগড়া করিয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। একবার এখন সে চিন্তা করে, হ্যাঁ এখন কি করলাম, অথচ আমি তাকে এই যে মারলাম, যে কি জন্যে মারলাম সে চিন্তা কইরা পাই না, আমি কি জন্য মারলাম আর সে কি জন্য আমার সঙ্গে ঝগড়া করছিল এই বিষয়টা খুঁজে পাই না, কিন্তু মধ্যখানে মানে হত্যা হয়ে গেছে, এমনকি অনেকে আহত হয়ে গেছে, এমন আছে না? না, এমন আছে বাবাজি। এই জন্য দুনিয়ার মধ্যে ঝগড়া বাঁচাতে যায়েন না। কারণ যদি আজকে মনে করেন আপনি কোনো ব্যক্তি আপনাকে গালি দিছে আর আপনি তার সঙ্গে ঝগড়া করছেন, তাকে আপনি হাত লাগাইছেন, আল্লাহ না করুক আগামীকাল আপনার মৃত্যু হতে পারে কি পারে না? মনে করেন আল্লাহ না করুক যদি আগামীকাল আপনার মৃত্যু হয়ে যায়, যে প্রতিপক্ষ যে ভাইকে আপনি হাত লাগাইছেন ও মনে মনে কি বলবো, বলে এই লোকটা, এই লক্ষ্মীমন আব্দুর রহমান সে গতকাল আমার উপরে হাত তুলছিল, আল্লাহ যা করছে ভালো করছে, নাউজুবিল্লাহ। মনে মনে এটা আসতে পারে না? আসতে পারে, কারণ এর পূর্বের দিন আপনি তার উপরে হাত লাগাইছেন, তাকে আপনি আহত করছেন, তার দিকে আপনি কোরআন নজরে তাকাইছেন, চোখটা বাঁকা করে তাকাইছেন, তাকে আপনি হাত দেখাইছেন, এতে সে কষ্ট পাইছে কি পাইছে না? কষ্ট পেয়েছে। যদি আল্লাহ না করুক আপনি তো অবশ্যই একদিন মারা যাবেন, আমরা মরবো কি মরবো না? মারা যাব অবশ্যই। সে কিন্তু একদিন বলবে এই 5 বছর আগে হইল সে যে আমাকে মারছিল, হাত দেখাইছিল, মৃত্যুর সময় হইল সে বলবা এমকে তো আমাকে হাত দেখাইছিল, আমাকে সে হাত তো করছিল, আমাকে একটা কথা বলছিল, হাত দেখায় একটা কথা বলছিল যে তোকে পাইলে কোনোদিন খবর আছে। এই যে কথাটা তার অন্তরে যে আছে, আরে ওষুধ দিলে তো আপনার জখমের মধ্যে সেই জখমটা ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু কথা আছে এই কথার মধ্যে আপনার যতই আপনি দোয়া করেন সেই কথাগুলো যে একটা আসর পড়ে এটা কখনো যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা হয় যারা হাতিস সিনানিল হাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, যে মানুষের কথারও একটা আঘাত, এমন একটা আঘাত যে বড় সারা আঘাত তো আপনার মলম দিলে শেষ হয়ে যায়, কিন্তু কথার আঘাত ওষুধ দিলে কি শেষ হয়ে যায়? শেষ হয় না। সমাজের মানুষ আমরা যারা আজকে বসবাস করতেছি বাবাজি, একজন মানুষ যে কষ্টটা দেয় এইটা সম্পর্কে আল্লাহ রাসূল বলে যে এইটা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। কেমন করিয়া? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মানুষের সম্মান বোঝাইতে গিয়ে, আদম সন্তানের সম্মান বোঝাইতে গিয়ে বলেন, এরে কাবা শোনো রে, কাবা শরীফের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীজি বলেন, এরে কাবা তোর চাইতে আল্লাহর নিকট অনেক অনেক গুণ বেশি দামি হলো একটা মানুষের অন্তর। বলেন না সুবহানাল্লাহ। এমনকি মানুষের অন্তর, মানুষের রক্তের দাম আছে আল্লাহর নিকট কাবা শরীফের চাইতে বেশি। এই জন্য কোন মানুষকে আপনি কষ্ট দিবেন, হাত দেখাইবেন, গালি দিবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, তার উপরে আপনি নির্যাতন করবেন, ঝগড়া লাগবেন, আপনি মনে মনে ভাবতে পারেন লাগলে সমস্যা কি, আমার তো গোষ্ঠী আছে ওই, আমার তো টাকা পয়সা আছে ওই, এই জন্য সমস্যা কি। কিন্তু না না না, যদি আপনি এমনটা করেন তাহলে জান্নাতের মধ্যে ফেরেশতাগণ আপনাকে সালাম দিবে না। সালাম কি দিবে? সালাম দিবে না। সালামের আশা করেন না, সালামের আশা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা, আমার বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে চলাফেরা করবে আর এমন করিয়া নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে। কোনো ব্যক্তি যদি তাদের সঙ্গে কথা বলে, শব্দ করে, আওয়াজ করে, হইচই করে, ঝগড়া করতে আসে, এমন সময় তাদেরকে ভাই বলিয়া অথবা এমন একটা সুন্দর কথা বলবে যে কথা বলার দ্বারা সে ঝগড়া করবে না। কি করবে না? ঝগড়া করবে না। ক্বালু সালামা, এই যে ক্বালু সালামা, ইহার অর্থ সরাসরি এমন না যে ভাই সালাম, বরং এমন একটা কথা বলবে যে সালাম দিলে যেমন মানুষ খুশি হয়। কি হয়? খুশি হয়। দ্বিতীয় ব্যক্তি যার সঙ্গে সে ঝগড়া লাগতে আসবে সে যেন এমন একটা কথা বলে যে কথার দ্বারা সালামের মতো সে খুশি হয়। কি হয়? খুশি হয়। যেমন ভাই যেটা হয়ে গেছে সারা গেছে, আর হবে না, যা। এটা একটা সালামের মতো না, এটা শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি এমন একটা কথা বইলা দেন তাকে যে ভাই যা, ভুল হয়ে গেছে, আমাদের ছাত্র রহমানি আমাদের ছাত্র একটা ভুল করে লেছে, যা তার ক্ষেত থেকে মুনিশ পাই লেছে, আর করবে না সামনে। এমন বললে ক্ষেতের মালিক খুশি হবে কি হবে না? খুশি হবে। দেখুন না, ছাত্র মানুষ
পারবই, এই কথা বললে লাগবে না ঝগড়া? লাগবে। এই জন্য নিয়ম হইল কলু সালামা, আপনি এমন একটা কথা বলেন, এমন সালামটা দেন যাতে করে সে খুশি হয়, শান্তি পায়, ঝগড়া না হয়। এই জন্য আল্লাহ তাআলা অন্যায়তে বলেন আল্লাহর বান্দা কারা, আল্লাহর বান্দা কারা? বান্দার অনেক গুণ আছে, অনেকগুলা গুণ আছে। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল যেই প্রথম যে আয়াত আছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করতেছেন পৃথিবীর মধ্যে যত নবী আছে, যত পয়গম্বরগণ আছেন, সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ তাআলা কাউকে মেরাজে নেন নাই, দাওয়াত করে নেন নাই, একমাত্র নিয়েছেন আমাদের নবীজিকে। বলেন না সুবহানাল্লাহ। এই যে রজব মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন কি প্রসিদ্ধ একটা মত হলো এই মাসের মধ্যে যদিও ইখতিলাফ আছে, এই মাসের মধ্যে 26-এর পরে 27 রাত্রির মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন। এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমন করিয়া বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ হলেন তিনি যিনি পবিত্র, এমন আল্লাহ তাআলা তিনার বান্দাকে বিআবদিহি বলেছেন, অথচ আল্লাহর নবীকে বিনাবিহি বলতে পারত, বিরাসূলিহি তার রাসূল বলতে পারত, কিন্তু আল্লাহর নবীকে বিআবদিহি বলেছেন, নবী বলে নাই, রাসূল বলে নাই। অথচ আমাদের রাসূল তো রাসূল ছিল, নবীও ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাসূল রাসূলও ছিল, নবীও ছিল, কিন্তু আল্লাহ তাআলা এত বড় একটা কথা নবীকে দাওয়াত করিয়া মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা দরবারে নেবেন, আরশে আজিমের নিকট নেবেন এবং সাক্ষাৎ করবেন, কথা বলবেন। এই স্থানের মধ্যে আল্লাহ বলতেছেন বিআবিদিহি, তার বান্দাকে তিনি দাওয়াত করেছেন, সফর করাইছেন। এই কথার মধ্যে আল্লাহ তাআলা বান্দা বলেছেন। কি বলেছেন? বান্দা বলেছেন। কারণ বান্দা হলেন এমন একটা বান্দা, যেই বান্দা আল্লাহর দরবারে তাকায়া থাকবে। বান্দার একটা গুণ হলো মালিকে যা বলে তাহাই সে মান্য করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দার একটা গুণ আছে, বান্দার গুণ আছে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ওই যে কালিমায়ে শাহাদাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়া আবদুহু, এবং তার বান্দা বলেছেন, তার বান্দা বলেছেন। আল্লাহ তাআলা বান্দার গুণগান করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নম্র হয়ে, ভদ্র হয়ে, কেউ যদিও তাদের সঙ্গে ঝগড়া লাগে তারা সালাম দিয়ে চলে আসবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন অন্য একটি হাদিসের মধ্যে বলেন মান তাওয়াযা লিল্লাহি ফাকাদ রাফাআহু আল্লাহু ইলাইহি। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নম্র হয়ে চলবে, নিচু হয়ে চলবে, ফখর করবে না, অহংকার করবে না, রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। নিচু জায়গা আমাদের বাড়িতে আছে না নাই? পুকুর আছে না? পুকুর বলুন তো দেখি, এই পুকুরে পানি আছে না নাই? এই পানিগুলা কি পাহাড়ে যাবে নাকি সাগরে যাবে? সাগরে। এই যে পানি নামক যে একটা রহমত আছে, এই রহমতটা আপনি যদি এখানে মধ্যে ছেড়ে দেন, এই পানিটা ঘুরাইয়া ঘুরাইয়া বাসতে বাসতে যেখানে নিচু জায়গা সেখানে যাবে। কথা কোন ঠিক কিনা? সেখানে উঁচু জায়গা সেখানে যাবে না। ঠিক
তেমনি ভাবে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে মায়া ওই ব্যক্তির কাছে যায় যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নম্র হয়ে, বদন হয়ে, নিচু হয়ে থাকতে চায়। মহান আল্লাহর আরশ থেকে রহমত, মায়া, দয়া ওই ব্যক্তির উপরে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তারই বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহর নবীজির নিকটে একজন সাহাবী আসছে, একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বইলা দেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন, লোকটাকে চেনা যায় না, লোকটাকে কোনোদিন দেখেছি লক্ষ্মীমুরাতে, এই এলাকাতে, মক্কা নগরীতে, মদিনাতে, এমনও না এই লোকটার চুলগুলা এলোমেলো হইয়া আছে, কুকরানো চুল, এই লোকটাকে কেউ চিনতে পারছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই অবাক হয়ে আছেন, বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবাক হয়ে আছেন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিটাকে আমার কাছে আসতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরামরা সুন্দর করিয়া মধ্য দিক দিয়া রাস্তা করে দিলেন। এই ব্যক্তিটা সোজা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন দরবারে আসলেন। আয়েশা সুন্দর করিয়া নবীজির বরাবর সোজা হইয়া বসলেন, এমন কি দুইটা হাঁটু দয় আল্লাহর নবীজির সামনে বরাবর রাখা এই দুইটা হাত আল্লাহর নবীজির উরুদয়ের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকাইয়া রইলেন, বুঝতে পারলাম না, কোনদিন আমরা আল্লাহর নবীজির সামনে বৈশা এমন করি না, কোনদিন নবীজির সঙ্গে মুসাহাবা করেছি, কিন্তু এমন করিয়া হাত বেশি লাগাই না, উপরে হাত লাগাইলাম না। আর এই ব্যক্তিটাকে চিনি না আমরা, কোথা থেকে আসলো? সে আয়েশা, কথা নাই, বার্তা নাই, আলোচনা নাই, সে আয়েশা বৈশাই নবীজির উরুদয়ের মধ্যে হাত রাখলেন। এমন করিয়া সবাই চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তিটা কে হতে পারে? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে ঈমান কাকে বলে শিক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ঈমানের সংজ্ঞা দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যখন এই ব্যক্তিটাকে ঈমানের সংজ্ঞা দিয়ে দিলেন, এখন এই ব্যক্তিটা সবার সামনে বলতেছেন, ক্বালা সাদাকাতা। এই ব্যক্তিটা বলতেছেন, নবী গো, ও নবীজি, আপনি যে ঈমানের সংজ্ঞাটা দিয়েছেন এটা আপনি সত্যই বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা কি রে, বুঝতে পারলাম না। এই ব্যক্তি আসলে দৌড়াইয়া এসে বলতেছে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বললো, আবার বলতেছে যা বলতেছেন তা সত্য বলছেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় সে এমনও জানে ঈমান কাকে বলে, ঠিক না বেটি? সে এমনও জানে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে দ্বিতীয়বার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ক্বালা মুহাম্মদ, আরে মুহাম্মদ, তুমি আমাকে বলো ইসলাম কাকে বলে? আখবিরনি আনিল ইসলাম, আমাকে তুমি ইসলাম সম্পর্কে বলে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন তাকাইয়া রইলেন, সাহাবায়ে কেরাম সবাই তাকাইয়া রইলেন। বুঝতে পারলাম না, এই ব্যক্তিটাকে আমরা চিনি না, সে আবার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করল। আল্লাহর নবীজি বলেন, ইসলাম হলো দুনিয়ার মধ্যে এমন করিয়া কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কথা বলার পর এই ব্যক্তিটা আবার বলতেছেন, ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন তাহা সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির
সাহাবায়ে কেরামরা বিশেষ করিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাশে ছিলেন। অবাক হইয়া তাকাইয়া রইলেন, কিরে তাকে আমরা চিনি না, কিন্তু সে তো আয়েশা ঈমানও জানলো, ইসলামও জানলো। এখন আবার সে বলতেছে যাহা নবীজি বলল তাহা সত্যই বলল, বুঝতে পারলাম না। আবার বলতেছেন আখবিরনি আনিল ইহসান। নবী গো, ও নবীজি আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এ শুনো রে, ইহসান বলা হয় তুমি এমন করে আল্লাহর বন্দেগী করবে যেন তুমি আল্লাহকে স্বচক্ষে দেখতে পাচ্ছ। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি এমন মনে হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি মনে মনে ভাববে যে তুমি না দেখতেও পাইলে আল্লাহ তোমাকে সরাসরি দেখতে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা লম্বা আলোচনা, তিনটা কথা। এই ব্যক্তিটা নবীজির কাছে জানলেন ঈমান, এরপরে জানলেন ইসলাম, এরপরে জানলেন ইহসান। তিনটা জিনিস জানার পরে এক পর্যায়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে বলতেছেন নবী গো, যেই ব্যক্তিটা আসছিলেন ওই ব্যক্তিকে চিনলাম না, আপনি তো অবশ্যই জানেন, বলে দেন সেই ব্যক্তিটাকে। আল্লাহর নবীজি বলেন এই ব্যক্তিটা কোনো মানুষ নয়, এই ব্যক্তিটা মৌলভী পাড়ার কোনো ব্যক্তি না, এই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কি জন্য তিনি আসছিলেন। নবীজি বলে এই জন্য আসছিলেন যে তোমরা আমার কাছে আয়েশা মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে লজ্জা পাও, নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা ইত্যাদি কথাগুলো বলতে লজ্জা পাও, সামনে আসতে পারো না, জিজ্ঞাসা করতে পারো না। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল দিয়া নিয়মটা শিখাই দিছে, কেমনে জানবা, কেমনে বসবা, কেমনে প্রশ্ন করবা, আর কেমনে তোমরা ইলম নিবা। এই নিয়মটা আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে জিবরাইল পাঠাইয়া শিক্ষা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে মুদের মরণ যেন হয়। বলেন না আমিন। আর জোরে আমিন। আম্মা আব্বার খেদমত করবেন কি করবেন না? এই জন্য আমি একটা কথা বলি, এভাবে যে হুজুরটা বলে এমনে যে পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী। বলেন আমার মা জননী, আমার মা জননী, আমার মা জননী। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী। ভালোবাসি ভালোবাসি ভরে ভালোবাসি, দেখিতে মায়ের মুখ ছোটে ছোটে আসি। বলেন না মারহাবা। ভালোবাসি ভালোবাসি ভরে ভালোবাসি, দেখিতে মায়ের মুখ ছোটে ছোটে আসি, ছোটে ছোটে আসি। কাছে পাশে দেখে তুমি করে দিলে ঋণী, বলবো আমি প্রাণের চেয়েও দামি
আমার মা জননী, আমার মা জননী গে। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী। বলেন না মারহাবা।